হলো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকালে রান্না বান্না, রান্নাঘর ক্লিন, পুরো পরিষ্কার হয়ে গেছে। ক্লিন করা দেখলেই আগের ব্লগে। রান্নাঘরটা তো ঝাড় দিয়েছিলাম বুধবারে, আর আজকে গিয়ে সকাল সকাল তাই উঠে পড়েছি, না হলে টাইমের মধ্যে পুজোটাও দিতে পারবো না। তো বেশ অনেকটা সময় লাগিয়ে কিন্তু রান্নাঘরটা ক্লিন করলাম। আর আজকে একদম 12টার মধ্যে দেখো আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। দুব্বুটা তোলা হয়নি, তো দুব্বুটা তুলে এনে তারপর কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি। কালকে তো রাত্রিবেলায় এত পরিমাণে মাথা হাত ব্যথা করছিল, কারণ ওই যে বললাম বুধবার দিনকে ঝাড়াঝুড়ি করেছিলাম, আর কালকে রাত্রে হাত ব্যথায় মনে হয়েছিল আজকে আমি পরিষ্কার করতেই পারবো না। তারপর আবার মনে হচ্ছে যে যদি এগুলো পরিষ্কার না করি তাহলে তো হবে না, কারণ শুধু কালকে রান্নাঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছেছিলাম, না হলে বাদ বাকি ঘরটা ঝাড় দিলে সবকিছুর উপর তো গুরুবারি পড়বেই। তো সবকিছুর উপরে না পড়েছিল। তো একবার তো হাত ব্যথা ছুটে ভেবেছিলাম আমি আজকে পরিষ্কার করতেই পারবো না, সকালে উঠেও হাত ব্যথা। তারপর আবার একটু ওই বোলিং স্প্রেটা দিলাম, তারপর হাত ব্যথাটা কমাতে কিন্তু রান্নাঘরের কাজগুলো করলাম। তো যাক, রান্না বান্নার অতটা তো ঝামেলা নেই, বর বাড়িতে থাকলে তো আছে একটু আছে, টাইমে ওকে খেতে দেওয়া, টাইমে ওর জন্য করা। তো যেহেতু ও বাড়িতে নেই তাই জন্য কিন্তু এই কাজগুলো আমি করে নিচ্ছি। তো এদিকে দেখো কালকে যা সমস্ত কাপড় চোপড় করেছিলাম এগুলো রাত্রে ধুয়ে দিয়েছি, আর সকাল সকাল এগুলো মেলে দিয়েছি। তো এদিকে শুকিয়েও গেছে, এবারে ঘরের মধ্যে কিন্তু পেতে নেব। আর অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছো যে দিদি রুম টুর দাও, রুম টুর দাও। তো আজকে কিন্তু ফাইনালি রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো এদিকে আমি ঘরের মধ্যে যে কাপড় চোপড়গুলো এগুলো একটু পেতে ঠিকঠাক করে নিচ্ছি, না হলে দেখবে দেখতেও ভালো লাগবে না। কালকে না বুধবার দিন তো ঘর ঝাড় দিয়েছিলাম, তখন আমি ঘরটা ঝাড় দিয়ে কয়েকটা কাপড় ধুয়েছিলাম। ওই যে সোফার কাভারটা এগুলো কিন্তু ধোয়া হয়েছিল, আর কয়েকটা টুকিটাকি কাপড়। তো সবকিছু তো একসাথে জায়গা হবে না। তো কাল রাত্রিবেলায় আবার কি করলাম, যে সকালে যদি আবার কাপড় ধুতে যাই তাহলে রান্নাঘরের কাজ দেরি হবে, তাই জন্য কাল রাত্রিবেলায় একদম কাপড়গুলো ধুয়ে ড্রাই করে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠে শুধু এগুলো মেলে দিলাম। তবে আজকে রোদের তেমন একটা তাপমাত্রা নেই। আজকে যে কাজ করলাম ওই যে ঘেমে হয়ে আছি, ঘাম জড়ছে শরীর দিয়ে, এরকম কিন্তু কোনো ছিল না। তারপরেও আমার কাপড় চোপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে, যে হালকা রোদটা ছিল। আর এদিকে দেখো সোফার মধ্যে কাভার পরালে আমি কিভাবে পরাই, এভাবে পরালে না খুব সহজ কিন্তু হয়। না হলে সোফার কাভার পরাতে গেলে দেখবে একদিকে বেঁকে যায়, একদিকে লম্বা হয়ে থাকে। তো কাভারটাকে আমি লম্বা ভাবে করে নিয়ে উল্টে করে কিন্তু কাভারটাকে পেতেছি ফার্স্টে। এই যে দেখো উল্টে করে কাভারটাকে না আমি কিন্তু এখন পেতে নিচ্ছি। তারপর দেখবে উপরটা টান দিলে কিন্তু পুরোপুরি কাভারটা ঠিকঠাক হয়ে যাবে। আগে তো সোফার কাভার লাগাতে গেলে আমার যা পরেশানি হতো, কি বলবো তোমাদেরকে। এদিকে যদি লম্বা হয়ে থাকে, এদিকে আবার বেটে হয়ে থাকে, কি যন্ত্রণা যে আমাকে ভোগ করতে হয়েছে। তারপরে এইভাবে আমি করাতে আমার যেন সুবিধা হয়। আর এটা কিন্তু আমি না মোবাইল দেখে শিখলাম, না ইউটিউব দেখে, না কারোর কাছ থেকে শিখে। ওই সুপার কাভার লাগাতে লাগাতে না এরকম হয়ে গেছে। একদিন দেখি হঠাৎ করে এরকম করে পাতাতে না ঠিকঠাকই তো হয়েছে, তাহলে আমার পরিশ্রমটাও কমেছে। তো দেখো চারিদিক দিয়ে কিন্তু একদম সমান সমান সেট হবে, আর কি সুন্দর দেখো সেট করাও কিন্তু হয়ে যাচ্ছে। এখন তো আমি সুপার কাভার লাগাতে গেলে আমার যেন এটা 10 মিনিটের মধ্যে আমি 3টা সুপার কাভার লাগিয়ে নিতে পারি, এতটা সোজা। আর যেহেতু একটু লম্বা তাই পিছনটা একটু গিট দিয়ে দিচ্ছি সুপার ওই কাভারটাকে। এবারে কিন্তু কাভারটা উপর দিয়ে সাইডগুলোকে একটু গুজে দিলেই বেশ আমার সুপার কাভার কিন্তু লাগানো হয়ে যাবে। আর কালকে এটা শুকানোর পর কালকে বিকালে কিন্তু এই মাঝখানে সুপার এটা পেতে নিয়েছিলাম। আর এগুলো তো অনেকদিন ধরে পাচ্ছি না উপরের কাভারগুলো, তো এখন আমি কিন্তু এগুলো এখন আবার পেতে নেব। তো স্নান করে পুজোটা দিলাম, তো দেখলেই তো পুজোটা দিয়ে তারপর কিন্তু এগুলো এখন আমি করছি। কালকে তো ওই যে আমার ঘর ঝাড় দেওয়ার চক্করে দুপুরবেলায় 1 মুঠো ভাত ছিল, আমার একটু কম হয়েছে। এই ভাতটাই কিন্তু আমি আগের দিনের তরকারি ছিল মাংস, ওইটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর রান্নাবান্নাই করিনি, কারণ শরীরের জন্য আমার দিচ্ছেই না আমি যে রান্নাবান্না করে খাবো। আজকে জানি রান্নাঘরের কাজ অনেকটা, তাই জন্য আমি কি করলাম আগেই একদম রান্নাবান্না করে নিয়েছি। কালকে বাদ আছে, দুপুর একটুখানি করতে লাগবে, আর একটুখানি তরকারি করে নিয়েছি। মুসুর ডাল মাখা করেছি আর গুদক রান্না করেছি, তো এটা দিয়ে আমার কিন্তু হয়ে যাবে। আর কাল তো শুক্রবার, আর আবার এদিকে রান্নাঘর পরিষ্কারও আছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও কালকে চলে আসবে। তো এদিকে দেখো এবার এই সোফার কাভারটাও এখন আমি লাগিয়ে নিচ্ছি। পুরুষ মানুষ বাড়িতে না থাকলে দেখবে তখন রান্না বান্নার থাকে না, এই একার জন্য একটা হলেই হয়। আর কাজ বাজও দেখবে যেন ঝটপট হয়ে যায়। দুদিন তো একদম লেট করে ঘুম থেকে উঠেছিলাম, তারপর যেহেতু আমার কাজ, তাই জন্য সকাল সকাল কিন্তু উঠে সংসারের কাজগুলো করে নিচ্ছি। তো এখন রান্নাঘরের শুধু আমার ফ্রিজটা বাকি আছে, আর ওই যে গ্যাসের সামনে যে জানলাটা এটা এখন করব না, আরও পুজো এগুক তারপর গিয়ে কিন্তু করব। আর ফ্রিজে তো আমার মাছ টাছ রাখা থাকে, তাই এখন করব না, আরও পুজো গিয়ে আসুক তারপর গিয়ে ফ্রিজটা আর ওই রান্নাঘরে জানলার যে ডিপ ক্লিনটা, এটা আমার পুরো 1 ঘন্টা মতো লাগে এই জানলাটা ক্লিন করতে গেলে। তো এটা আর এত আগে করলাম না, এটা পরেই করব।
আর না হলে পুরো রান্নাঘর কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে, দেখলেই আগের ব্লগে। তো দেখো কি সুন্দর সোফার কাভারটা লাগিয়ে নিলাম। তোমরা যদি কেউ সোফার কাভার লাগাতে গেলে বিরক্ত বোধ হয় তোমাদের, তোমরা কিন্তু এইভাবে এটা করে দেখতে পারো, খুব সহজভাবে কিন্তু লাগানো যায়। তো এদিকে দেখো এই ঘরের কাপড় চোপড় আমার কিন্তু বেশিরভাগই ধোয়া হয়ে গেছে, তবে রান্নাঘরের গুলো আছে, পর্দা টর্দাগুলো এগুলো ধুয়ে দেবো। এগুলো কাল পরশুর দিকে ধুয়ে দিলে কোনো অসুবিধা নেই, বেশি একটা তো নেই। আর এই ঘরের শুধু আমি এই 4টা পর্দা, মানে আমার বিছানার সামনে একটা জানলার পর্দা, তারপর 3টা দরজার পর্দা, তারপর আরেকটা ওই যে টিভির পেছনটা দিয়ে জানলাটা, ওই জানলাটার পর্দাটা তো খুলে ধোয়াই আছে, এটা মানে পাতবো। আর না হলে সব জানলার কিন্তু মানে দরজা জানলার পর্দাগুলো কিন্তু রয়েছে, এগুলো ধুইনি। আর বিছানা তো কালকে ওই বেড কাভারটা তুলে তারপর আবার এই বেড কাভারটা করলাম, তো এগুলো না পরে আবার কিন্তু ধুয়ে দেবো। বেড কাভার পুজো তো আরো অনেক দেরি, তো বেড কাভারটাও ধুতে লাগবে বিছানারই এটা। আর এদিকে আমার কাঁথা টাতা এগুলো ধুতে লাগবে, তো এগুলো কাঁথা টাতা ধুইলাম না। আর বেড কাভারটা একটু চেঞ্জ করে দিয়েছি, বেড কাভার, বালিশ কাভার, কুল বালিশ কাভার আর পর্দাগুলো শুধু বাকি আছে ধোয়ার, না হলে সবকিছু কিন্তু আমি ধুয়ে নিয়েছি একদম। টিভির টেবিলের কাভার, টিভির উপরে যে ডাকার কাভার, সবকিছু একদম নতুন নতুন করে কিন্তু আমি পেতে নিয়েছি। তো এদিকে দেখো এই কাপড়গুলো পেতে নিচ্ছি। আর অনেকে যেহেতু আমাকে কমেন্ট করে বলছো রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করার জন্য, আজকে ফাইনালি কিন্তু তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করবো, তবে তার আগে একটু গুছিয়ে নিলাম। এদিকে দেখো ফার্স্টে আমার ঘরে ঢুকে সামনে একটা পাপ্পুস পাবে, তারপর এদিকে দরজাটা খুলে চলো তোমরাও আমার মানে সাথে ঘরে এদিকে প্রবেশ করলে, আর আমিও এদিকে আসলাম। ফার্স্টে আমার ঘরে একটা ঘরের মধ্যে তো চোখের সামনে সবই মানে দেখা যাচ্ছে, 2-3টা ঘর হলে দেখবে এটার মধ্যে ওইটা, এটার মধ্যে আরেকটা, এরকম করে সাজানো থাকে। তো ফার্স্টে যেটা দেখবে আমার ঘরে ঢুকে ড্রেসিং টেবিল, আর এর পাশেই হচ্ছে এই যে এরকম একটা টেবিল, আর সামনে হলো সোফা। তো এই টেবিলটার মধ্যে দেখো একটা কাভার তো পেতে নিয়েছি, তারপর এটা আমার নিজের হাতে বানানো, ওই যে অনেক রকমের কাপড় দিয়ে বানিয়েছি। তারপর এটার উপর একটা স্ন্যাক প্ল্যান্ট রেখে দিয়েছি। আমার তো ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আরো অরিজিনাল মানে গাছ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আগে এই জায়গাটার মধ্যে মানি প্ল্যান্ট রাখা ছিল, মানি প্ল্যান্টটা আর এখন নেই। তো এদিকে দেখো সোফার সামনে এরকম একটা টেবিল রাখা আছে, যেন বাড়িতে কোনো অতিথি আসলে আমি চা মিষ্টি দিতে গেলে যেন এই টেবিলটার উপরে দিতে পারি, তাই জন্য এই জায়গাটা কিন্তু এরকম ভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর পাশেই দেখো আমার বরের কিন্তু দোকানের ব্যাগ, ওর হিসেবের খাতাপত্র এই ব্যাগটার মধ্যে থাকে। এর পাশেই ঠিক হলো গিয়ে আমার গডরেজটা কাপড় চোপড় রাখার, আর উপরে হলো গিয়ে লক্ষ্মী আর আমার ট্রলি ব্যাগগুলো উপরে রাখা আছে। তো দেখেই নিলে এই সাইডটা। তারপর এখানে আছে আমার একটা দরজা, এই যে দেখো আমাদের বাইরে টেরে যাওয়ার দরজা, আর এর পাশেই এর নিচে আছে একটা পাপুস, ওই যে দরজাটার সামনে বাইরে টেরে গেলে পা পৌঁছে যেন আসতে পারে। আর এদিকে হলো মডুলার ডয়ারটা, এর উপর একটা কাপড় পেতে এই যে দেখো এই ফুলের টপটা রাখলাম। এটা কিন্তু উদয়পুর থেকে নিয়ে এসেছিলাম 100 টাকা দিয়ে, বেশ ভালো টপটা। আর তো এই ডয়ারের তো মানে খালি নিয়ে শুধু আমার সরঞ্জামই রাখা, শুধু হলুদ কালারটার মধ্যে আমার বরের কয়েকটা জিনিসপত্র শুধু রাখা আছে, এটা বরেরই। আর বাদ বাকির গুলির মধ্যে কিন্তু আমার জিনিসপত্র রাখা। আর ড্রেসিং টেবিলের মধ্যে এরকম একটা র্যাক আছে, একটার মধ্যে সিঁদুর, একটার মধ্যে কাছে দূরে গেলে কোথাও গেলে ওই কানের, তারপর ফুটার পাতা, তারপর আইলিনা টালিনা এগুলো রাখা আছে। পাশে ছোট্ট একটা আয়না, এর পাশে ছোট্ট একটা র্যাকের মতো আছে, র্যাক না এটাকে ঝুড়ি বলবো, চিরুনি, তারপর আমার লিকুইড, সিঁদুর, কলম এগুলো রাখা আছে। আর এর পাশেই ঠিক একটা জলের বোতল রাখা আছে, কারণ আমার বর মশাই রাত্রিবেলায় ওরা আবার দেখবে বাইরে গেলেই জল খেতে লাগে, আবার ও উঠে উঠে জল খাবে, আমার এরকম নেশা নেই, কিন্তু তাই জলের বোতলটা রাখতে হয়। মানে ড্রেসিং টেবিলটার উপরেই কিন্তু আমার লোকনাথ ঠাকুরের একটা ছবি রাখা আছে। তো দেখেই নিলে আমার ড্রেসিং টেবিলটা। আর অনেকে আমার ড্রেসিং টেবিলটাকে পছন্দ করো, আমার আগে এরকম অনেক কমেন্ট এসেছে যে আমার ড্রেসিং টেবিলটা নাকি খুবই পছন্দ। তো এটা তো আমার বিয়েতে দিয়েছিল। তো ড্রেসিং টেবিলটা দেখে নিলে। এর পাশেই হলো আমার বিছানা, এই যে দেখো এই হলো গিয়ে আমার বিছানাটা। এইভাবেই আমি একদম টান টান করে পরিপাটি করে রাখি। আর বিছানার সাথেই ওই যে দেখো একটা র্যাক রাখা আছে, এটার মধ্যে আমার মাথা ব্যথার মলম, তারপর ওই যে বলুন স্প্রে আমার হাতটার ব্যথা হলে, তারপর আমার নেল সিরাম, এই টুকিটাকি জিনিসগুলো ওইটার মধ্যে থাকে। আর ওইখানে একটা সুইচ বোর্ড আছে, ওই যে আমাদের মানে লাইট ওখান থেকেও জ্বালানো যায়, কারণ ঘুম থেকে উঠেই আবার এখানে এসে লাইট জ্বালাবো, তাই জন্য লাইট পাখার একটা সুইচ বোর্ড এখানে করা আছে, চার্জও বসানো যায়। আর এর পাশেই দেখো এরকম একটা কাচের মিচিপ আছে, এর মধ্যে ওই যে একটা ফুলের টপ দিয়ে সাজিয়ে রাখলাম। আর তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা ফটো মাতাবাড়িতে গিয়ে এটা তুলেছিলাম, এই ফটো ফ্রেমটাও কিন্তু আমার বিয়েতে পাওয়া ছিল। আর এদিকে একটা স্ন্যাক প্যান্ট দিয়ে সাজিয়ে রাখলাম, এখানে আমার চশমার বক্সটা, তারপর মুলতানি মাটির একটা আর এই দেখো মিচ্ছিপটা। আর এর পাশেই আছে একটা এরকম ফুলের স্ট্যান্ড। আর এখানে আছে আমার প্রত্যেক দিনের যে স্নান করে কাপড় চোপড়গুলো পরি, এটা এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। আর মশারিটা দেখো পুটুলি করে কিন্তু এখানে রেখে দিয়েছি, বিছানার মধ্যে আর রাখলাম না। তো দেখিয়ে নিলে এই জায়গাটা। আর এই হলো কি আমার সুকেসটা, এই যে দেখো সুকেজের উপরে এখানে রাখা আছে টিভি, আর এদিকে আমাদের ইষ্টবিতি করার মানে একটা জায়গার মধ্যে পয়সা আর রিমোট গুলো রাখা আছে। আর এক পাশে তো ওই যে দক্ষিণেশ্বরী মায়ের ছবি, তারপর একটা ফুলের টব, ছোট্টখাট্ট একটা লোকনাথ ঠাকুর, আর আরেক পাশে আছে ওই যে আমার চার্জ লাইট, আর এদিকে হলো সরস্বতী ঠাকুর।
তো এই শোকেসটাও কিন্তু আমি একদম নিজে হাতে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। আর এই যে দেখো এই জায়গাটা দেখো এরকম করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এর পেছনে একটা জানলা আছে, টিভিটার পেছনে এই জানলাটা খোলা যায় না, কারণ সামনে হলো গিয়ে আমাদের ঠাকুর ঘর। তো ঠাকুরের আসনের জন্য না, ঠাকুর আসনটা একটু উঁচু, তো তাই জন্য জানলাটা কিন্তু আর খুলতে পারি না, না হলে আগে একটা সময় কিন্তু জানলাটা খোলাই রাখতাম। তো এদিকে দেখে নিলে এই সাইডটা, আর এই যে দেখো টিভির সাইডটা, এখানে আমাদের ইষ্টভূতি করার পয়সাটাও কিন্তু এখানে, কারণ এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ইষ্টভূতিটা করি। তো এদিকে দেখো সুকেশটা এইভাবেই সাজিয়ে রাখলাম। আর সুকেশের পাশেই কিন্তু আমার দরজাও আছে। আর এই যে দেখো এই পাশে হলো কি আমাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল এটা, এই মোবাইল চার্জ দেওয়ার জন্য, এটাকে কি বলে জানি না, চাবি টাবিও ঝুলিয়ে রাখা যায়। আর এর উপরেই আছে একটা ফটো ফ্রেম না কি বলে এগুলোকে, ফটো ফ্রেমই এখানে রাখা আছে। আর ঠিক মেন দরজার উপর আমাদের রাধাকৃষ্ণের একটা ছবি দেওয়া, এটাও আমার বিয়েতে পাওয়া। আর মালাটা আমি হাতে বানিয়েছিলাম। আর এই হলো গিয়ে দরজার পাশে হলো একটা সোফা, এই যে, আর এক পাশে হলো গিয়ে আমার এই গোদরেজটা। তো দেখিয়ে নিলে এই জায়গাটা, এই যে দেখো, আর এর পাশে তো গড়িটা রাখা আছে। আর ঘর দোর ক্লিন করলে না দেখবে কি মানে ক্লিন মানে পরিষ্কার যে লাগে, আলাদা যেন একটা সৌন্দর্য লাগে ঘরের ইয়েটা। তো অনেকদিন যাবতই তোমরা বলছিলে রুম টুরটা দেওয়ার জন্য, তো আমি না দেবো করে আর দেওয়া হচ্ছে না। তো ভাবলাম পুজোর যখন ঘর ঝাড় দেবো তখনই না হয় তোমাদের সাথে শেয়ার করবো। আর উপরে দেখলেই একটা এটাকে কি বলে, ঝাড়ের মতো একটা উলের ঝাড় একটা ঝুলিয়ে রাখলাম উপরে এই সাইডটা। আর এখানে তো আমাদের বিছানার পাশে তো একটা পাখা এখানে আছেই। আর স্ট্যান্ড পাখাটা না পেছনের রুমে নিয়ে কিন্তু রাখলাম, কারণ এখানে তো জায়গা হয় না, তাই জন্য। আর সামনের রুম আমার যেন ভালোও লাগে না দেখতে। আবার ওই সোফার এখানটাই কিন্তু একটা পাখা রাখা আছে, যাতে এখানে কেউ বসলে টসলে, আগে স্ট্যান্ড পাখাটা দেওয়া হতো এনে, কেউ আসলে বসলে এখানকার বাতাসটা তো ওইখানে যায় না, তো এর উপরেও কিন্তু একটা পাখা লাগানো হয়েছে। তো পুরো ঘরটা দেখেই নিলে এই যে দেখো। আর এই যে মিষ্টিপুর উপর একটা কিন্তু গণেশ ঠাকুর আবার রাখা আছে, অত কিছু মনে থাকে না জানো তো। তো আমার এই ছোট্ট খাট্ট রুম টুরটা তোমাদের কিরকম লাগলো, আমার নিজে হাতে পরিপাটি করে গুছিয়ে রাখা আমার স্বর্গটাকে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর ওই যে দেখো সুপার এখানটায় কিন্তু একটা পাখা রাখা আছে, আমি অনেক সময় নিচে শুয়ে থাকলে না এখানটা কিন্তু পাখাটা মানে চালিয়ে শুয়ে থাকি। তো দেখে নিলে আমার মানে টিনে ঘরা ঘরের মানে ফাইনাল লুকটা। তোমরা তো অনেকদিন যাবত বলছিলে, তো প্লিজ তোমরা সবাই একটু একটা করে কমেন্ট করবে। আর এই যে দেখো এইবার পেছনের মানে এখানকার দরজাটা দিয়ে চলে আসলাম এই রুমে, পেছনের রুমে। এখানে একটা স্ন্যাক প্লেন্ট রাখা, আর এখানে এটার মধ্যে আমার যত ঠাকুরের বাসন, নিরামিষ বাসন আছে সবকিছু এটার মধ্যে টাংটার মধ্যে রাখা। আর উপরে তো একটা গণেশ ঠাকুর, তারপর 2টা ফুলের টব, তারপর একটা পাখা, ওই হারিকেন, আরো কি কি রাখা। এর ঠিক সাথেই কিন্তু আমার রয়েছে ওই যে আমার ইয়েটা, এই ক্যামেরা স্ট্যান্ডটা। আর এটার মধ্যে হলো গিয়ে ব্রাশ, আরো কি কি কত সরঞ্জাম রেখে দিয়েছি, সংসারের মধ্যে যে কত কিছু থাকে। আর এই যে দেখো এই হলো গিয়ে আমার ক্যামেরা স্ট্যান্ডটা। তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করি এই উনি আমাকে কিন্তু হেল্প করে। আর এর পাশে একটা সিলিন্ডার, খালি সিলিন্ডার আছে, আর 2টা বালতি। অনেক সময় কাপড় চোপড় রোদে দিতে গেলে মিশিংয়ে দিলে ওই দিই, বা রোদে দিতে গেলে ওই মিশিং থেকে নিয়ে এই বালতিগুলোর মধ্যে দিয়ে দিই। আর এখানে স্ট্যান্ড ফাঁকাটা রাখা আছে। আর এ হলো গিয়ে আমার ঠাকুর ঘর। এই যে দেখো এখানে ঠাকুর আসন, এখানে পাশে আছে মডুলার ডয়ার, আর একটা স্টিলের র্যাক আছে। আর এখানে কলসটার মধ্যে তো আমি পুরো সপ্তাহের জন্য জল এনে রেখে দিই। আর ও যে নিচে একটা সবুজ কালারের বক্স দেখতে পাচ্ছ, এটার মধ্যে ঠাকুরের জিনিসপত্র কিন্তু রাখা আছে। তবে ইচ্ছা আছে একটা ঠাকুরের আসন নেওয়ার, জানি না ভগবান কবে এই ইচ্ছে পূরণ করবে। আর এই দিকে হলো আমাদের আলনাটা রাখা আছে। এই যে দেখো পুরো আলনা জুড়ে একদম বরের দখলে। এই আলনার মধ্যে আমি কোনো কিছু রাখি না, সবকিছুই একদম পুরো বরের দখলে। আর ডয়ারগুলো কিন্তু পুরো ঠাসা। তো এই হলো কি আমার ঠাকুর ঘর। আর এই যে এই পাশ দিয়ে গেলে কিন্তু আমার মানে ওই যে বেডরুম, আর এই পাশ দিয়ে হলো আমার রান্নাঘর। একজন কমেন্ট করেছিল আমার ঘরগুলো নাকি বুঝতে পারছো না, তো আজকের ভিডিও দেখে আশা করি তোমরা বুঝে যাবে। তো চলো আমার নিজের হাতে মানে সাজানো গোছানো স্বর্গটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।